ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরো একটি টিকটক ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। রিসেন্টলি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া এবং টিকটক ট্রেন্ডিং এ রয়েছে। সো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে এই ভিডিওটা তৈরি করবেন খুব সহজেই। তাহলে চলুন কথা না বাড়িয়ে এডিটিং শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমে আমরা আমাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিব। যাদের কাছে নেই তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এরপর নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। আমাদের গ্যালারি থেকে একটা ভিডিও অ্যাড করে নিব। ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অবশ্যই ডাউনলোড করে নেবেন। ভিডিওটি অ্যাড হওয়ার পর এখন আমরা মিউজিকটি আলাদা করে নেব। তো এর জন্য ভিডিও লেয়ারটিতে ক্লিক করব। নিচে ডান দিকে চলে যাব, অডিও এক্সট্র্যাক্ট নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। ভিউয়ার্স, আমাদের মিউজিকটি কিন্তু আলাদা হয়ে গেছে। তো এখন আমরা মিউজিকের সাথে বিট অ্যাড করব। তো এর জন্য মিউজিক লেয়ারটিতে ক্লিক করব। নিচে ডান দিকে চলে যাব, ম্যাচ কাট নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। অটো গ্রেনেড এই সুইচটা অন করে দেব। আমাদের বিটগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে 32টি বিট ডিলিট করে দেব। আপনার যদি অন্য কোনো মিউজিক হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই মিলিয়ে ডিলিট করবেন। আমার এই মিউজিকটির জন্য আমি 32টি বিট ডিলিট করছি। আমাদের বিটগুলো ডিলিট করার পর লেয়ারটাকে আমরা জুম করে নেব। এরপর যে প্রথম যে ডটটি রয়েছে তার উপর আমাদের দাগটি রেখে দেব। এরপর ভিডিও লেয়ারটাতে ক্লিক করব। নিচে স্প্লাইট নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। এরপর ভিডিও বাকি অংশটুকু ডিলিট করে দেব। আমাদের ক্যাপকাটের ওয়াটারমার্কটাও ডিলিট করে দেব। ওকে, এখন আমরা ফটো অ্যাড করব। এর জন্য প্লাস অপশনটাতে ক্লিক করব। আমাদের গ্যালারি থেকে আমরা 14টি ফটো অ্যাড করে নেব। ভিউয়ার্স, ফটোগুলো অ্যাড হওয়ার পর আমরা ফটো লেয়ারটাতে ক্লিক করব। ফটোটা জুম করে আমরা ফুল স্ক্রিন করে নেব। তো এভাবে করে আমরা প্রত্যেকটি ফটো জুম করে ফুল স্ক্রিন করে নেব। ওকে, এখন আমাদের লেয়ারটাকে জুম করে নেব। এরপর আমাদের যে দ্বিতীয় ডটটি রয়েছে তার উপর দাগটি রেখে দেব। ফটোর লেয়ারটাকে ক্লিক করব। এরপর নিচে স্প্লাইট নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। এরপর ফটোর বাকি অংশটুকু ডিলিট করে দেব। তো এরপরে ডটে চলে যাব। এরপরে ডটে যাওয়ার পর ফটোর লেয়ারটার উপর রেখে আমরা স্প্লাইট করে বাকি অংশটুকু ডিলিট করে দেব। তো এভাবে করে প্রত্যেকটি ফটো স্প্লাইট করে ডিলিট করতে হবে আপনার ডটের সাথে মিলিয়ে। তো এখন আমরা ট্রান্সলেশন অ্যাড করব। তো এর জন্য এই যে ফটোর এখানে যে হোয়াইট বর্ডারটি রয়েছে এটাতে ক্লিক করব। এরপর ক্যামেরাতে চলে যাব। এখানে আসার পর আমরা ডান দিকে চলে যাব। ডাউন নামে একটি ট্রান্সলেশন রয়েছে, এটা সিলেক্ট করে নেব। এরপর অ্যাপ্লাই টু অল এখানে ক্লিক করে দেব। এরপর টিক চিহ্নতে ক্লিক করে আমরা এখান থেকে ব্যাক এসে পড়ব। এখন আমরা অ্যানিমেশন অ্যাড করব। এর জন্য প্রথম ফটোর লেয়ারটিতে ক্লিক করব। নিচে অ্যানিমেশন নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। ডান পাশে কম্বো এটাতে ক্লিক করব। এরপর একটু ডান দিকে চলে যাব, পেন্ডুলাম 2 নামে একটি অ্যানিমেশন রয়েছে, এটা অ্যাড করে নেব। এবার পরের ফটোটিতে যাব। এরপর আবার ডান দিকে চলে যাব, পেন্ডুলাম 2 এই অ্যানিমেশনটা এটাতেও অ্যাড করে নেব। তো এভাবে করে প্রত্যেকটি ফটোর মধ্যে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটা অ্যাড করে নিতে হবে। আপনি চাইলে অন্য কোনো অ্যানিমেশনও অ্যাড করতে পারেন। তো অ্যানিমেশনগুলো অ্যাড করা হয়ে গেলে এখান থেকে ব্যাক এসে পড়ব। ভিউয়ার্স, অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের ভিডিওটা এডিটিং করা হয়ে গেছে। তো আমরা ভিডিওটা এখন প্লে করে দেখব ভিডিওটি কেমন হলো। খুব সহজে কিন্তু একটা ফটো অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায়। তো ভিউয়ার্স, আপনিও চাইলে এরকম এই ট্রেন্ডিং ভিডিওটা এডিটিং করতে পারেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এরকম নতুন নতুন ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল দেখতে চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।